হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। বাট কালকে শরীরটা খুবই খারাপ করেছিল, তো তোমরা দেখেছো আগের ভিডিওতে। তো কি বলবো, মানে হঠাৎ করে এমন গ্যাস হয়ে গেল আর মানে চলতি পথে মানে কি বলবো, আমি কোথাও দাঁড়াতেও পারিনি। আর ওই গাড়ি যখন মানে স্কুটির ওপরে আমি পুরো বমি করে দিয়েছি। তো তারপরে রাস্তায় কোনো দোকান ছিল না যে একটু জল নেব, তো সেখানে মানে কি অবস্থা সেটা ভাবতেই পারছো। তো বাড়ি এসে আর কোনো এনার্জি ছিল না, তো কালকে ভিডিওটা ওখানেই শেষ করে দিয়েছিলাম। তো আজ সারা রাত পেটের মধ্যে কেমন একটা করেছে। তো আজকে সকালবেলা উঠেও তেমন করছে, বাট এখনও কিছু খাইনি, খাবো। খিদে লেগে গেছিলো রাত্রিবেলা, যেহেতু উল্টি করে দিয়েছিলাম তো সেই কারণে। তো রাতে আর কিছু খাইনি, তো এখন ভাবছি একটু মুড়ি খাবো। আর শুধু মুড়িই খাবো, কারণ কোনো ভাজা টাজা খেলে যদি আবার গ্যাস হয়ে যায়। তো আজকে কি করি না করি সবটা শেয়ার করব তোমাদের সাথে। তো আজকে আবার লোকনাথ পুজো, তো আজ দেখি লোকনাথ মন্দিরে যাওয়ার কথা আছে। যদি শরীরটা ভালো লাগে তো অবশ্যই যাব, তোমাদেরকেও দেখাবো, তোমাদের সাথেও শেয়ার করব। আজ সারাদিন কি করি না করি তোমাদের সাথে শেয়ার করব, তো তোমরা দেখতে থাকো। তো তারপর আমি এখানে বসে পড়েছিলাম চুলটা শোকাতে, আর কটা মুড়ি খাচ্ছিলাম, কেননা খালি পেটে থাকলে আবার তো বেশি গ্যাস হবে, সেই কারণে একটু বসে বসে মুড়ি খাচ্ছিলাম। আর খেতে একটুও ভালো লাগছিল না। শুধু মুড়ি খেতে কার ভালো লাগে বলো? এরম করে জিভ বের করছিলাম, যেহেতু ভালো লাগছিল না খেতে, কিন্তু কিছু করার নেই, খেতে তো হবেই। খালি পেটে থাকলে তো আরও বেশি মানে অসুবিধা। আর তোমাদের দাদাভাই ওখানে বসে বসে মালা জপ করছিল আর আমি গল্প করছিলাম। তো এই দেখো, আর তো আমি দেখো এই যে রেডি হয়ে নিয়েছি, সিম্পল রেডি হয়েছি। আর আজকে যেহেতু লোকনাথ পুজো তোমাদেরকে বলেছিলাম, তো একটু লোকনাথ মন্দিরে যাব। তো আমি বিয়ের আগে পুজো করতাম, লোকনাথ পুজো, তো ওই বাড়িতে করতাম। এই বাড়িতে এখনও স্টার্ট করিনি পুজো করা, তো এখন মা করছে ওই বাড়িতে পুজো, তো ওই বাড়িতেও একটু যাব। তো পুজো করছে, একটু দর্শন করে আসবো। তো চলো আজ সারাদিন কী করি না করি শেয়ার করব তোমাদের সাথে। মন্দিরে যাব, মন্দিরে তোমাদেরকে দর্শন করাবো অবশ্যই ভগবানের। তো চলো তোমরা দেখতে থাকো। তারপর দেখো এই যে মন্দিরে চলে এসেছিলাম, আর মন্দিরের বাইরের ভিউটা এরকম, এত দোকান বসেছে। আর এই যে এটা হলো মেন মন্দির। তো চলো ভেতরে যাওয়া যাক, দেখি বাবা লোকনাথ কেমন, কত সুন্দর সেজে উঠেছে। আর সবাই এই যে পুজো দিতে এসেছিল শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দির। তো এখানে দেখো যে প্রদীপ বা ধূপ এইসব জ্বালানো হয় পুজোর পর। আর এই যে এখানে সবাই ঘন্টা বাজাচ্ছিল, তো আমিও একটু চেষ্টা করছিলাম। তো দেখো এই যে বাবা লোকনাথ। তো তারপর এই যে এখানে সবাই মানে অঞ্জলি দিতে বসে গেছিলো, তো সবাই ওখানে অঞ্জলি দিচ্ছিল। আর আমি একটু প্রণাম করে নিচ্ছিলাম বাবা লোকনাথকে। তো তোমাদের দাদাভাই ভিডিওটা করে দিয়েছে। আর ফাইনালি এই যে আমি বাড়ি চলে এসেছি, মার পুজো হয়ে গেছে। তো তোমাদেরকে দেখাই, মা পুজো করেছে বাবা লোকনাথের। তো এই দেখো মা পুজো করেছে ফল টল দিয়ে। তো দেখো এই যে ও প্রতিদিন জল খেতে আসে আমাদের বাড়িতে। ঠিক আছে, জল খাওয়া হলো? হ্যাঁ, দেখো এই যে আমার ভাই কি নিয়ে এসছে। কি এনেছিস এটা? মাউন্টেন ডিউ। ভালো লাগে খেতে? মাউন্টেন ডিউ খাও আর উড়ে চলে যাও। দেখি কেমন লাগে একটু খেতে। তো এটা আমি ফার্স্ট টাইম খাবো, আমার ভাই এনে দিল আমাকে খাওয়ার জন্য। তো দেখি কেমন খেতে। স্প্রাইটের মতো খেতে, শুধু নামটা কোম্পানিতে আলাদা, তাই না? সব কে নেবে, অল্প খাও। 20 টাকা দাম এটা। এটা অনেক বেশি থাকে, এটা 400 থাকে। তোর ভাল লাগে মাউন্টেন ডিউ? তো তারপরে মা বললো যে একটু পুজোর প্রসাদগুলো সবাইকে মানে দিয়ে দিতে। তো সেই কারণে আমি যেখানে চাল কলা মানে নৈবেদ্য সেটা মাখছিলাম, আর সবাইকেই দিয়ে দেব, সেই কারণেই বসেছি একবারে বাটি টাটি নিয়ে গোছাতে। তো এই যে আমি এখন প্রসাদ গোছাচ্ছি। তো মা বলে বলে দিচ্ছিল আর আমি করছিলাম। মা কিছু বলে না দিলে আমি কোনো কিছু করতে পারি না, সেটাই।
তো তারপর তোমাদের দাদাভাইকে দিয়ে দিলাম প্রসাদ, আর তারপর আমার ঠাকুমার ঘরে নিয়ে গেলাম এই যে প্রসাদ। তো এটা হচ্ছে আমার ঠাকুমা, আর ঠাকুমা এখানে কী করছিল একটা, আর এখানে যে আমার দাদু শুয়ে আছে, আর কাকিমা হচ্ছে রান্নাঘরে আছে, রান্না করছিল। তো কাকিমার হাতেই আমি প্রসাদটা দিয়ে দিলাম। তো কাকিমা বলছিল ভিডিও করছিস, আমি বলছি হ্যাঁ। তো তারপরে আমি এই যে এখানে প্রসাদ নিয়ে বসে গেছি খেতে। তো এই যে তোমার দাদাভাইয়ের সাথে গল্প করছিলাম, আর এই যে প্রসাদ খাচ্ছিলাম। তো আমিও প্রসাদটা পেয়ে নিই, বেছে বেছে আমি যেগুলো খাবো সেগুলোই নিয়েছি। তো তারপরে যে বেরিয়ে পড়লাম আমার মাসির বাড়ির উদ্দেশ্যে। আমার মাসির বাড়ি আমাদের বাড়ি থেকে অল্প একটু জাস্ট। দুজন মিলে আমরা বেরিয়ে পড়েছি। আরে কোথায় উঠেছে? হ্যাঁ, ওরে বাবা রে। তো তারপরে যে মাসির বাড়ি এসে বোনের হাতে প্রসাদটা দিয়ে দিলাম, আর ও খুলে দেখছিল ঢাকনা যে কি প্রসাদ এনেছি, আর ও একটু অসুস্থ ছিল সে কারণে বসেছিল। আর তোমাদের দাদাভাই যেখানে মাছ খেতে দিয়ে দিয়েছে, নিরামিষ খায় যেহেতু তোমাদের দাদাভাই, তো ডাল করেছিল, উচ্ছে ভাজা করেছিল, আর ঘ্যাটকলের যে ডাঁটা হয় সেটা ভাজা করেছিল। ও ঘ্যাটকলের ডাঁটা খেতে খুবই ভালোবাসে। তো তারপরে যে মা তো স্টুডেন্টদের পড়াই, তো ওরা পড়তে চলে এসেছিলো, আমি ওদেরকে বলছিলাম হাই করার, সব লজ্জা পাচ্ছিলো। তো ফাইনালি রেডি হয়ে গেছি বাড়ি যাওয়ার জন্য, আর যে কারণে একটু বেলা করে চলে যাচ্ছি, কারণ আমার পড়ানো আছে, ওরা আবার এসে বসে থাকবে। তো বেরিয়ে যাব এখন। তো চলো বাড়ি যাওয়া তোমাদের সাথে কথা। ও মা টাটা, চলো। তো ফাইনালি আমরা বাড়িতে চলে এসেছি, এই যে। আর রাস্তায় আস্তে আস্তে এত ঘুম পাচ্ছিল গাড়িতে বসে, আমি ঢুলে পড়ছিলাম। তো এখন আর ঘুমালে হবে না, ওরা পড়তে আসবে যেহেতু ওদেরকে পড়াতে হবে। আর এই যে স্যার এখানে বসে পড়েছেন জায়গায়, একদম ওনার জায়গায়। বাপরে বাপ, খুবই গরম। এই গরমে কেউ বাইরে বেরিয়েও না, প্রচণ্ড গরম, অসুস্থ হয়ে পড়বে। তো চলো তোমরা দেখতে থাকো। তো তারপরে তোমাদের সাথে কথা হয়নি, তো ওদের পড়ানো কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমি যাব রাতে রান্না করতে। তো চলো দেখাই। এই যে ঠাকুমা এখানে পুঁইশাক কাটছে, পুঁইশাক রান্না হবে। আর সৌমি কী করছিস? তো সবাই এখানে কাজে ব্যস্ত এখন। তো চলো তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সারাদিন কি করলাম না করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো বাই।